বিচারাধীনের মধ্যে যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার থেকে সেই ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। বুধবার সুপ্রিম কোর্টে জানিয়েছিল কমিশন, কিন্তু তার হলো কই? ট্রাইব্যুনাল নিয়ে বুধবারই মুখ্য সচিবকে চিঠি দেন রাজ্যের সিইও। ট্রাইব্যুনালটা এখনো শুরুই হলো না, কবে যে শুরু হবে আমরা কিছুই জানি না। মনে তো হচ্ছে আমরা ভোটেই দিতে পারবো না। কি করছে নির্বাচন কমিশন? ট্রাইব্যুনালটা তো এখনো শুরু হলো না, কবে শুরু হবে ট্রাইব্যুনাল? কবে বিচার পাবো আমরা? এবছর তো আমরা ভোট দিতে পারবো না। কি করছে নির্বাচন কমিশন? বুধবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলার শুনানি। সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, জলশক্তি বোর্ডে ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকে ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। কমিশনের আইনজীবী তো বললেন, কিন্তু বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু হলো কই? এখন যে আমরা ভোট দিতে পারবো কি না পারবো সেটা এখনো পাচ্ছি না, আমরা থিওরি পাচ্ছি না। 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল বৃহস্পতিবারও কাজ শুরু করতে পারল না। বিচারাধীনদের মধ্যে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন, কিন্তু সেটা হবে কবে? ট্রাইব্যুনাল তো এখনো কাজই শুরু করেনি। তাই অনেকেরই প্রশ্ন, যাদের নাম বাদ গিয়েছে তাদের ভোটের ভবিষ্যৎ কি? 6 এপ্রিল প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের তালিকাতেই প্রথম দফার ভোট হবে, কিন্তু ট্রাইব্যুনাল তো এখনো শুরুই হলো না। তাহলে যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন? ট্রাইব্যুনালে কবে তাদের নিষ্পত্তি হবে? আর যদি 6 এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হন, তাহলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি আর লিস্টে নাম তুলতে পারবেন? এবার কি আর তিনি ভোট দিতে পারবেন? বুধবার এসআইআর মামলার শুনানিতে জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়া ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড হন এবং অবৈধ ঘোষিত হন, তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি। আদৌ আমরা ভোট দিতে পারবো কি না সন্দেহ আছে, কারণ ট্রাইব্যুনাল এখনো শুরুই হলো। নির্বাচন কমিশনার যেটা বলেছে 6 তারিখের মধ্যে যাদের ট্রাইব্যুনালে আবেদন করবে তাদের নামগুলো উঠবে, কিন্তু এখনো চালুই হলো না। এটা ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়কে ভোটদান থেকে বিবৃত করার একটা চক্রান্ত। ট্রাইব্যুনালের নিষ্পত্তি সম্পর্কে এবং ট্রাইব্যুনালের কাছে মানুষের মামলা নিয়ে যাওয়া সম্পর্কে সেই পরিকাঠামোটা কিন্তু সঠিকভাবে করা হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং অনেক বিচারপতিরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনাল তো চালু করার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল চালাবে। নিউজ 18 বাংলা।